সাংবাদিক বৈঠকে তৃণমূল সরাসরি নজর রাখবো সেদিকে। তারা ইলেকশন কমিশনের তৈরি করে দেয়া যে মডেল কোড অফ কন্ডাক্ট, তাদের যে আচরণবিধি তৈরি করে দেয়া, সেগুলো স্পষ্টত ভায়োলেট করেছেন এবং ভায়োলেট করেছেন সেটাও অত্যন্ত ভয়ঙ্করভাবে। এক, তার সেই বক্তব্যে তিনি পুরো দস্তুর সাম্প্রদায়িক উত্তেজনা প্ররোচনা সৃষ্টিকারী বক্তব্য রেখেছেন। দুই, বাংলাদেশ যেটি প্রতিবেশী একটি রাষ্ট্র, যার অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের নির্বাচনী প্রসেসে বা আমাদের কোনো বিষয় এইভাবে কথা বলা যায় না, সেখানে কি হয়েছে বা কি হয়নি তারও নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। কিন্তু বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর কথা এবং কিছু বক্তব্য রেখে তিনি সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক প্রতিহিংসার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন। এটা কোনো অবস্থায় চলতে দেওয়া যায় না। বিজেপির এই ধর্মীয় ভেদাভেদের সংস্কৃতি, এ রাজ্যের বিজেপি নেতৃত্ব, তারা এই বিধানসভা উপনির্বাচনে বা উপনির্বাচনগুলিতে 6টিতে পরাজয় নিশ্চিত বুঝে বেপরোয়া হয়ে মরিয়া হয়ে, যেখানে তারা উন্নয়নের কথা বলতে পারেন না, যেখানে তাদের কেন্দ্রীয় সরকার শুধু বাংলাকে বৈষম্য করে যায়, সেখানে শুধু এই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলে, এবং সেখানে বলছে বাংলাদেশের ছবিগুলি দেখেছেন, এখানে এই ভাঙা হয়েছে, হিন্দুদের উপর এই ধরনের, আমি পুরোটা উচ্চারণও করছি না, এবং সেই গোটা ভাষণের পেন ড্রাইভ সেটাও এই স্মারকলিপির সঙ্গে সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসারকে দেয়া হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই ধরনের উপনির্বাচন প্রচার বলে শুধু নয়, এটা সম্পূর্ণভাবে যে নির্বাচনী আচরণবিধি তার পরিপন্থী। দুই, সমাজকে ধর্মের নামে ভোটে হিংসা তৈরির চেষ্টা, ধর্মীয় ভাবাবেগকে প্রতিহিংসায় পরিণত করার প্ররোচনামূলক উত্তেজনা দেয়া, সেগুলো এই ভাষণের মধ্যে রয়েছে। যে 40 মিনিটের ভাষণ, এটা সম্পূর্ণ সমাজের পক্ষে, আইন শৃঙ্খলার পক্ষে, নির্বাচনের পক্ষে, সুস্থ শান্ত সুসংহত সম্প্রীতির সমাজের পক্ষে ক্ষতিকারক। ফলে আমাদের বক্তব্য নিশ্চিতভাবে কেন্দ্রের নির্বাচন কমিশনকে এবং এই চিফ ইলেকটোরাল অফিসারের মাধ্যমে আমরা যেটা জানাচ্ছি, এখানে সেন্সার করতে হবে, সেন্সার করতে হবে। কারণ ঘটনাচক্রে আজকে এই উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে। ফলে আমাদের এর উত্তর দেওয়ার, এর কি উত্তর? এই যে বিকৃত ধর্ম বাংলাদেশকে ব্যবহার করে, এই যে কুৎসিত কথায় কথায় বাংলাদেশ, যারা এখানে অরাজকতা তৈরি করার চেষ্টা করছিলেন, বাংলাদেশ করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, সেখানে এই ধরনের একটা ভয়ঙ্কর স্পিচ সেখানে আমরা জানিয়েছি এই চিফ ইলেকটোরাল অফিসারকে যে আমাদের প্রচার আজকে শেষ হচ্ছে। কিন্তু এই যে ভাষণ, এটার প্রভাব শুধুমাত্র নির্বাচন বা উপনির্বাচনের প্রচারে সীমাবদ্ধ থাকছে না। এই হেড স্পিচটা সর্বত্র ক্ষতিকারক প্রভাব তৈরি করবে। ফলে আপনারা অবিলম্বে, এতে তো আইনি ব্যবস্থা হয়, সম্ভাব্য যা যা আইনি ব্যবস্থা হয় আপনারা নিতে পারেন, কিন্তু অবিলম্বে সেন্সার করতে হবে। একটা কড়া বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে দিতে হবে যে এই ধরনের জঘন্য সাম্প্রদায়িক প্ররোচনা সম্বলিত হেড স্পিচ, এটা কোনো অবস্থায় করা যাবে না। এটা বিজেপির সংস্কৃতি। বিজেপি জানে ছটাতে হারতে চলেছে, সেই কারণে মরিয়া হয়ে আমরা চেষ্টা করেছিলাম। আমরা পরশুদিন যখন শনিবার 9 তারিখ এই স্পিচটা হয়, তারপরই আমরা যত তাড়াতাড়ি সম্ভব মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আসার আমরা চেষ্টা করেছি। গতকালও তার
অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু গতকাল এটি বন্ধ ছিল। তাই গতকাল রবিবার ছিল, এটি বন্ধ ছিল দফতর। ফলে আজ সকালেই আমরা এখানে তার সাক্ষাৎকারের সময় নিয়ে এখানে এসেছি, যাতে কোনো সময় নষ্ট না হয়। আজ সন্ধ্যাবেলা 6টায় প্রচার শেষ হয়ে যাচ্ছে, মিটে গেল, এটা হতে পারে না। আজকালকার দিনে এই স্পিচ, এটা সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম সব দিক দিয়ে ছড়িয়ে পড়েছে, এবং এটা শুধুমাত্র নির্বাচনী আঙ্গিকে দেখাটা ঠিক হবে না। নিশ্চিতভাবে নির্বাচন চলছে এবং নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকেই। কিন্তু এই রাজনৈতিক ঘৃণ্য প্রবণতা, বিকৃত প্রবণতা, অসুস্থ প্রবণতা, এটার আমরা তীব্র বিরোধিতা করেছি এবং আমরা এই বিষয়টা গোটাটা ব্যাখ্যা করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিককে। তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি যথাযথ গুরুত্বের সঙ্গে দিল্লি তিনি কথা বলবেন এবং তিনি আমাদের জানাবেন তিনি কি পদক্ষেপ নিচ্ছেন। দিল্লিতে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের, কিন্তু একেবারে মুহুর্মুহু সময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাচ্ছেন। আপনারা এই ইস্যুতেই আজকে রাজ্যে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই বিষয়টা দেখুন, এই বিষয়টা আমরা শুধু এইভাবে কোনো তুলনা, মানে এখানে এই বিষয়টা সব জায়গাতেই প্রতিবাদ হওয়ার মতো। আমরা এটা গত পরশু বিকেল থেকেই এই বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং সোচ্চার। ফলে গতকালই আমরা এখানে সময় চেয়েছিলাম, কাল রবিবার ছিল বলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। আজ সকালে আমাদের মাননীয় মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি সকালেই আজকে সময় দিয়েছিলেন, সেই মতো আমরা এসছি। এই বিষয়টা শুধুমাত্র নিশ্চিতভাবে এখানে উপনির্বাচন হচ্ছে তাই আমরা এখানে বলছি, কিন্তু এই সংস্কৃতিটা অত্যন্ত আপত্তি। এটা একটা অপসংস্কৃতি, কুরুচিকর বিষয়, বিপজ্জনক, সমাজে আগুন লাগাবার চেষ্টা, হারবো জেনে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, হিন্দু মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান, বৌদ্ধ ভাগ করে দাও, বাংলাদেশের কথা তুলে লোকের মধ্যে এমনভাবে কিছু বিকৃত কথা বলো, আবেগকে বিপথে পরিচালিত করো যাতে লোকে প্রতিহিংসার একটা মেরুকরণ তৈরি হয়। এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা এর প্রতিবাদ আজ করতে এসেছি। দিল্লির বিষয়টা দিল্লি বলেছেন, আমরা এখানে বলি কেন্দ্রীয় বাহিনী পুলিশকে ছাড়া এটা তো আমাদের এটা তো অভিযোগ রয়েছে, কিন্তু আজকের বিষয়টার সঙ্গে আমরা সেটা মেশাতে চাইছি না। এরকম কোনো কি আশঙ্কা করছেন আপনারা যে কোনো অপকর্ম ঘটিয়ে শাসক দলের উপর দায় চাপানো হতে পারে? অপকর্ম ঘটাবার জন্যই তো এই ধরনের কাজ তৈরি করা হচ্ছে, এ তো উত্তেজনা তৈরি করা হচ্ছে। এই যে সাম্প্রদায়িক ভেদাভেদ, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, এরপরে যদি বিজেপিরই অন্য রাজ্য থেকে বহিরাগত তাদের ঢুকিয়ে দিয়ে কোনো গন্ডগোল করে দেয় আর অপব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীকে, তখন তার দায় কে নেবে? তখন তো এরা পশ্চিমবঙ্গ বলে পশ্চিমবঙ্গের সরকার বা আমাদেরকে আঙুল তুলে এরা ক্রিটিসাইজ করবে। এই বক্তৃতাগুলো হচ্ছে চক্রান্তের চিত্রনাট্য, তার ভিত্তিপ্রস্তর স্থাপন। এই বক্তৃতা, এই হেড স্পিচ, এই কমিউনাল স্পিচ, এটা দিয়ে আগুন জ্বালাবার চেষ্টা হচ্ছে। আর আগুনে ঘি ঢালার কাজটাও বিজেপির চক্রান্তের মধ্যেই থাকে। পরবর্তী ধাপগুলোতে কেন্দ্রের নির্বাচন কমিশন তাদের হাতে, কেন্দ্রীয় বাহিনী তাদের হাতে, অন্য রাজ্য থেকে লোক ঢুকিয়ে গন্ডগোল করার পরিকল্পনা তাদের হাতে। কিন্তু আজ আমরা এখানে মূলত যে হেড স্পিচটা, কমিউনাল স্পিচটা, যেটা দিয়ে আগুন লাগাবার চেষ্টা হচ্ছে, সেটাতে অবিলম্বে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করুক, সেন্সার করুক, সম্ভাব্য সব রকম ব্যবস্থা নিক, নিন্দা করুক, কন্ডেম করুক। এই দাবি নিয়ে আমরা এখানে এই নির্বাচন কমিশনের দফতরে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে এসেছি। আমি একটা কথা আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে যে সরকার, কেন্দ্রীয় সরকার আসে, কেন্দ্রীয় সরকার যায়, সরকারের বদল হয়। নির্বাচন কমিশনে কমিশনারের নতুন আসেন, আবার যায়, কমিশনার বদল হয়। কিন্তু যেরকম ভারতের সংবিধান এক থেকে যায়, সেই রকমই নির্বাচন বিধিও এক। সেই নির্বাচন বিধি সুস্পষ্টভাবে যা যা ইঙ্গিত করে, স্টেক হোল্ডার হিসেবে একটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব
প্রয়োজন হলে ইলেকশন কমিশনকে সেটা মনে করিয়ে দেওয়া। আপনারা যে দুটো বিষয় বললেন, যে কেন্দ্রীয় বাহিনী যেখানে যে রাজ্যে থাকবে, যেখানে যাবে, সেখানে লোকাল পুলিশকে বলে তাদের ডিপ্লয়মেন্ট হবে, এটা ইলেকশন বিধিতেই সুস্পষ্টভাবে লেখা আছে। সেইটা একবার মনে করিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে, যে আপনাদের প্রেরিত যে ইলেকশন যে কেন্দ্রীয় বাহিনী, তারা বর্তমানে পশ্চিমবঙ্গে এইভাবে লোকাল পুলিশ বা স্থানীয় পুলিশদের কাছে তারা খবর দিচ্ছে না, এটা ইলেকশন বিধি ভাঙা হচ্ছে। আর আজকের বিষয়েও আমরা মডেল কোড অফ কন্ডাক্টটা এখনকার 2024-এর মডেল কোড অফ কন্ডাক্ট আমরা কোট করে দিয়ে বলেছি যে সেখানে সুস্পষ্টভাবে আপনারা লিখেছেন যে কোনোভাবে ধর্মীয় কোনো ব্যাপার তুলে ধরে ইলেকশনের ক্যাম্পেনিং করা যাবে না, সমাজকে ভাগ করা যাবে না, কোনো কমিউনাল কথা বলা যাবে না প্রচারে, যেটা শুভেন্দু অধিকারী করেছেন। তাই জন্যে ইলেকশন কমিশনকে মনে করিয়ে দেওয়া এবং তাদের কাছে জাস্টিস চাওয়া, এটা যে কোনো পলিটিক্যাল পার্টির দায়িত্বের মধ্যে পড়ে, যাতে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হয়, যেটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হোক, মানুষ যাতে এসে নিজের ভোট নিজে দিতে পারে এবং ভোটকে কেন্দ্র করে যেন কোনো কমিউনাল টেনশন তৈরি না হয়। তাই জন্যেই এটা হ্যাবিচুয়াল অফেন্ডার, আমি আবার বলছি শুভেন্দু অধিকারী হ্যাবিচুয়াল অফেন্ডার। সেই জন্যে আমরা তাদের আজকে বলেছি যে আপনারা আজকে ক্যাম্পেনিং শেষ হলেও আপনারা অন্তত এই স্ট্রিকচারটা দিন, যাতে ভবিষ্যতের কথা খেয়াল রেখে, নয়তো সমাজে নানা রকমভাবে তারা টেনশন তৈরি করবে, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে বা করছে। এখন এটা বন্ধ করতে গেলে ইলেকশন কমিশনের দরকার শুভেন্দু অধিকারীকে স্ট্রিকচার দেওয়া, সেন্সার করা। ये सुजीति बोले दीजिए। हिंदी और इंग्लिश में बोल हाँ ना, ওটা সরান। আপনারা দেখলেন সাংবাদিক বৈঠকে তৃণমূল এবং সেখানে কিন্তু নির্বাচনের আগে, উপনির্বাচনের আগে বিজেপিকে কটাক্ষ করা হয়েছে, হিংসা ছড়াচ্ছে বিজেপি, এমনটাই মন্তব্য করলেন কুণাল ঘোষ। এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, সেই কারণে বাংলাদেশের কথা বলে উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানি দিচ্ছে বিজেপি এবং হিংসা ছড়ানো হচ্ছে, ধর্মীয় বিভেদ ছড়ানো হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তৃণমূলের তরফ থেকে একাধিক অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া হয় আজকে এবং সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীকে নিশানা করেন, পাশাপাশি বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়। উপনির্বাচনের আগে বাংলায় হিংসা ছড়ানো হচ্ছে এবং ধর্মীয় বিভেদ ছড়ানো হচ্ছে, এমনটাই মন্তব্য করলেন তিনি। বাংলায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, অভিযোগ করলেন কুণাল ঘোষ। মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি তৃণমূলের, সেখানেও একাধিক অভিযোগের কথা তুলে ধরেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তৃণমূল। उन्होंने अपने वक्तव्य में पूरे तरीके से सांप्रदायिक दंगा शुरू करने के लिए या सांप्रदायिक विभाजन करने के लिए उन्होंने अपने वक्तव्य में कुछ बातें रखी। साथ ही साथ जिससे हम लोग बहुत आपत्ति, आज हम लोग इस विषय को लेकर ही आपत्ति किए हैं। जो चीफ इलेक्टोरल ऑफिसर को बोलना है वो ये है कि उनके भाषण को देखिए, हमने एक पेन ड्राइव भी दिया है, पूरे भाषण को सुनिए और वहां आपकी जो आचरण विधि है, आदर्श आचरण विधि जो इलेक्शन के दौरान चलती है, उसके एकदम विरुद्ध है। जहां पे ये कहा जाता है इलेक्शन मॉडल कोड ऑफ कंडक्ट में, अगर वो मॉडल ही है तो जो बात उन्होंने कहा है अपने भाषण में वो मॉडल के विरुद्ध है, विपरीत है। अर्थात आप जिस तरीके से भाषण रखे हैं लीडर ऑफ द ऑपोजिशन। আপনারা শুনলেন তৃণমূলের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে, মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি তৃণমূলের, এবং যেমনটা জানা যাচ্ছে একাধিক অভিযোগ উপনির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তারা তুলছেন, হিংসা ছড়ানো, বিভেদ ছড়ানো সহ একাধিক উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।